আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার ছাদ বাগানের এই সেপ্টেম্বর মাসে আমার লাউ গাছের আপডেট নিয়ে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমার লাউ গাছের এখন কি অবস্থা আমি আসলে শুরুতে আপনাদেরকে দেখাতে পারিনি, এখন দেখাচ্ছি। তো দেখতে থাকুন আর শুনতে থাকুন আমার কথাগুলো, আমি কিভাবে লাউ গাছের যত্ন করি, কিভাবে লাউ গাছ লাগিয়েছি সব কিছু, আর এখন কি অবস্থা আমার লাউ গাছে। তো এখানে আমি শুরু থেকে বলছি। আমি প্রথমে বাজার থেকে ভালো জাতের লাউ বিচি কিনে এনেছিলাম, তারপরে সারা রাত ভিজিয়ে রেখে পরদিন বিকেলে আমি চারা লাগিয়েছি, বীজগুলো লাগিয়েছিলাম একটা টবে। তো আলাদা একটা টবে লাগিয়েছিলাম। যখন চারাটা উঠেছে, 4-5টা পাতা বের হয়েছে, তখন আমি এটাকে ট্রান্সফার করে বড় ড্রামে দিয়েছি। এখানে একটা বড় ড্রাম আপনারা দেখতে পাচ্ছেন, বেশ বড়, অনেক মাটি, কারণ লাউ গাছে কিন্তু প্রচুর মাটির দরকার, আর লাউ গাছের শিকড় কিন্তু অনেক ছড়ায়। এটা আপনারা যদি না জেনে থাকেন আজকে জেনে নেন। আর অবশ্যই প্রচুর পানি দিতে হবে, আর লাউ গাছে প্রচুর গোবর সার দিতে হবে, সবজি পচানো মাটি অবশ্যই মিলাতে হবে যেন অনেক উর্বর হয় মাটিগুলো। আর সেটা কিন্তু আপনারা ঘরেই তৈরি করতে পারেন। কম্পোস্ট সার, সবজি পচানো যে আছে সেগুলো দিয়ে মাটির সাথে মিলিয়ে 3-4 মাস রেখে আপনারা সেই কম্পোস্ট সারটা তৈরি করতে পারেন। এটার ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করে দেখে নিতে পারেন। তো আজকে আমার সাথে থাকবেন আর পুরো ভিডিও জুড়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনারা ভিডিওটি শুরু করবেন। এখন কিন্তু মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছের নিচের পাতাগুলো আমি সব কেটে দিয়েছিলাম, আর তারপর আমার এই শাখা প্রশাখাগুলো বের হয়েছে। আর বের হওয়ার পরে এখন আমি মাচা করে দিয়েছি, আর মাচাতে কিন্তু আমার মাশাআল্লাহ লাউ গাছটা ভালোই ছড়িয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু দুপুরবেলায় আসছি শ্যুটটা করার জন্য, কারণ মাঝে মাঝে বৃষ্টি থাকে, আসলে শ্যুট করা একটু অসম্ভব হয়ে যায়। তো আসছি রোদে, একটু রোদ আর আবার একটু অন্ধকার এই টাইপে। তো আমি লাউ গাছটা আপনাদেরকে নিশ্চয়ই দেখাতে পেরেছি, মাশাআল্লাহ খারাপ হয়নি। তো এখন আমার লাউ গাছের অবস্থা হলো, তো আমার লাউ গাছে আসলে অনেক লাউয়ের কড়া ধরেছিল, মানে লাউয়ের কড়া ধরেছিল, কিন্তু সব লাউয়ের কড়া কিন্তু টেকেনি। আর লাউয়ের কড়াগুলো আসলে সাথে সাথেই পরাগায়ন করে তারপরে ব্যাগিং করে দিতে হয়। আমি এই একটা লাউ একদম সময় মতো পরাগায়ন করে ব্যাগিং করে দিয়েছিলাম। আর মাশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন লাউটা আপনারা, আমি একটু নখ দিয়ে চিড়ে দেখেছিলাম যে লাউটা আমার মানে ঠিক আছে কি না, আমি খেতে পারবো কি না। এই যে লাউটা আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা লাউ আমার এই গাছে ধরেছে আপাতত। আরও ছোট ছোট কড়া আসতেছে লাউয়ের, সেগুলো আমি দেখি যদি রাখার মতো হয় আমি ব্যাগিং করব। আর ব্যাগিং পদ্ধতিটা অবশ্যই আপনারা করবেন। আবার পরাগায়নটাও কিন্তু লাউয়ের জন্য জরুরি, কারণ ব্যাগিং না করলে এই লাউগুলো, আমরা যারা ছাদ বাগানে গাছ লাগাই, লাউ গাছ, চাল কুমড়া গাছ, শসা গাছ, তাদের খুবই প্রবলেম, কারণ এই লাউগুলো ছোট থেকেই নষ্ট করে ফেলে পোকাগুলো বসে বসে। আর তাহলে কিন্তু আপনারা লাউ আর পাবেন না, লাউ খেতে পারবেন না। তো আমার এই লাউয়ের জাতটা এরকম সাইজেরই, এর থেকে বেশি বড় হলে এটা শক্ত হয়ে যাবে আর আমি খেতে পারবো না। আজকে আমি এটা রান্না করব, তো ভাবলাম আপনাদেরকে সামনে নিয়ে আমি এটা হারভেস্ট করি। তো ভিউয়ার্স, অবশ্যই নিজের গাছের ছাদ বাগানের যদি এরকম লাউ হয়, যেটাই হোক না কেন, সব কিছুই কিন্তু অনেক আনন্দের, অনেক ভালো লাগার। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগে, আপনারা যারা ছাদ বাগান করেন আর যারা ছাদ বাগান থেকে এরকম সবজি খান। তো ভিউয়ার্স, লাউয়ের পাতাগুলো একটা পাতাও মাশাআল্লাহ আমার হলুদ হয়নি। আর লাউ গাছে কিন্তু অবশ্যই আপনারা একটু রাসায়নিক সার দিবেন, এটা অবশ্যই দিবেন। আমি কিন্তু সবসময় সাজেস্ট করি না
রাসায়নিক সার দেওয়ার জন্য, কিন্তু এটাতে আমি করব, কারণ সব কিছু সারের পাশাপাশি আপনারা অবশ্যই রাসায়নিক সার দিবেন, যেমন ইউরিয়া, তারপরে মানে সাদা সার, লাল সার, মেটে সার এগুলো দিবেন, কারণ এগুলো কিন্তু লাউ গাছের জন্য খুবই জরুরি। পাশে আমার আরেকটা লাউ গাছ আছে। আর অবশ্যই আপনারা 3G 2G 1G কাটিংগুলো করবেন, এটা কিন্তু লাউ গাছের জন্য খুবই জরুরি। না হলে কিন্তু আপনাদের এই যে প্রথম যে ডগাটা, এটাতে কিন্তু কখনো লাউ ধরবে না, ধরলেও অনেক পরে, আর সেই লাউগুলো কিন্তু স্ত্রী লাউ আসবেই না। এটা কিন্তু আমার করা হয়নি এখনও, এটা ছোট্ট একটি গাছ, আমি করব অলরেডি। নিচের পাতাগুলো কেটে দিবেন আর এখান থেকে এই যে ভেঙে দিবেন। এটা হচ্ছে 1G কাটিং, এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখনই। এটা ফেলে দিবেন। এটা ফেলে দেওয়ার কারণে আপনাদের এখান থেকে যে পাশের থেকে যে নতুন যে শাখা প্রশাখা বের হবে, সেগুলো থেকে কিন্তু লাউ ধরবে। আর এখানে নিচ থেকে আপনারা অবশ্যই নিচের পাতাগুলো কেটে দিবেন, এই যে এইভাবে করে নিচের সব পাতা কেটে দিবেন। আমি আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি। তো এই পাতাগুলো কিন্তু আপনারা ফেলবেন না, এই পাতাগুলো কিন্তু ভর্তা খাওয়া যায় আর অনেক রেসিপি তৈরি করা যায়। অবশ্যই নিজের ছাদ বাগানের পাতা, এগুলো ফেলবেন না। খুব সফট পাতাগুলো, এটা ভর্তা করলে খুবই মজা। আমার কুকিং চ্যানেলে অবশ্যই আমি ভর্তার রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে দেখেছেন 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা পাতা আমি কেটে দিয়েছি, আর আমি উপরের পাতাগুলো রেখে দিব। তো বাকি এখন যে ডালপালা বের হবে সেগুলো হচ্ছে রাখার মতো। আর এগুলো যে নিচে থেকে যে বের হবে, এগুলো সব কিছু আপনারা ভেঙে দিবেন, নিচ থেকে যেন কিছুই বের হতে পারে না। সব কিছু এরকম শাখা প্রশাখা বের হলে নিচ থেকে কখনোই রাখবেন না, এটা কিন্তু উপরে আর ভালো হবে না, সেই জন্য। তো চলুন ভিউয়ার্স, এখন আমি লাউটা হারভেস্ট করব আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখাই। তো লাউটা হারভেস্ট করছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যে লাউটা কেটে নিলাম, আজকে রান্না করবো ইনশাল্লাহ। তো খুবই আনন্দের নিজের গাছের লাউ। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমার লাউ গাছের আপডেট। সবাই ভালো থাকবেন। আর লাউ গাছের কিন্তু প্রচুর যত্ন নিতে হয়। আর রোদের মধ্যে লাউ গাছে পানি দিবেন না মোটেও, সন্ধ্যার দিকে দিবেন আর সকালে দিবেন। রোদের মধ্যে পানি দিলে লাউ গাছটা কিন্তু একদম ঢলে যাবে সাথে সাথে, আমি বলে দিলাম, এটা একটা টিপস। অবশ্যই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখবেন আর পুরনো ভিডিওগুলোও দেখবেন। নেক্সট ভিডিওতে আমি কি নিয়ে আসছি সাথে থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।